কি অবস্থা? ফুল কোথায়? ফুল নিয়ে আসেন নাই? না, বলো আবার। খুব সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া দুটি ভিডিওতে উঠে এসেছে কন্টেন্ট ক্রিয়েটর কাফির কিছু কর্মকাণ্ড। বইমেলার মতো একটি মঞ্চে দাঁড়িয়ে ঘটে যাওয়া তার আচরণের জের ধরে নেটিজেনদের একাংশের মধ্যে সমালোচনার ঝড় তুলেছে। কাফি তার এক নারী ভক্তকে 6টি গোলাপ দিয়ে উইশ করেছিলেন। পাশেই দাঁড়ানো আরেকজন নারী ভক্তকে তিনি অবহেলা করেন, এমনকি তার দিকে তাকানোর প্রয়োজনও বোধ করেননি। আরেকটি ভিডিওতে দেখা গেছে কাফি এক নারী ভক্তের হাত ধরে টানাটানি করছেন। এইসব ভিডিও এখন নেট দুনিয়ার আলোচিত বিষয়। কাফির এই আচরণে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, কেন একজন নারীকে তার চেহারা কিংবা পোশাকের ভিত্তিতে বিচার করা হবে? কেন অন্য কাউকে অবহেলা করা হবে? অনেকে বলছেন কন্টেন্ট ক্রিয়েটররা এখন সমাজের একটি বড় অংশের কাছে প্রভাবশালী ব্যক্তিত্ব, কিন্তু তাদের আচরণ কি আদর্শ হওয়া উচিত নয়? তারা বলছেন একজন নারীকে তার চেহারার ভিত্তিতে গুরুত্ব দেওয়া, আরেকজনকে তুচ্ছতায় ফেলে দেয়া, এতে সমাজের মধ্যে চেহারা ভিত্তিক মূল্যায়ন আরো দৃঢ় হচ্ছে। টারিফা আল হাসান নামের একজন ফেসবুকে লিখেছেন, ভিডিওতে দেখলাম কাফি শাড়ি পরা এক নারীর প্রশংসায় মত্ত। আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করছিল এই মেয়েটা কয়টা ফুল পাওয়ার যোগ্য। তারপর 6টা গোলাপ দিয়ে তার সঙ্গে সেলফি তুলল, কিন্তু আমার চোখ ছিল পাশের বোরকা পরা নারীর দিকে। সে কি অপমানিত বোধ করেনি? এদিকে কাফি ও তার কুকুর প্রেম ঘিরে নেট দুনিয়ায় ইতিবাচক অনেক কিছু থাকলেও এই ঘটনা তার ইমেজে একটু বড় ধাক্কা দিয়েছে। কাফি তার কুকুরের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততার জন্য পরিচিত। তার কন্টেন্টে কুকুরের উপস্থিতি যেন আলাদা মাত্রা যোগ করে, কিন্তু সাম্প্রতিক বিতর্কে তার সেই ভালোবাসার দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত একটি নাম এই কাফি ভাই। বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে তিনি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কাফির যাত্রা শুরু 2019 সালে। তার কন্টেন্ট বরিশালের আঞ্চলিক টান, মজার উপস্থাপনা আর সমাজের অসঙ্গতি নিয়ে তীক্ষ্ণ বার্তা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। কিন্তু এই জনপ্রিয়তার মাঝেও বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি বরিশালের ভাষার সঙ্গে হিউমারের মিশ্রণ ঘটিয়ে দেশের বিভিন্ন সামাজিক সমস্যাকে তুলে ধরতে চেয়েছেন। তার কন্টেন্টগুলোর মধ্যে হাস্যরস থাকলেও সেটি মূলত একটি গভীর বার্তা বহন করে। দুর্নীতি, সামাজিক অবক্ষয় এবং অসঙ্গতি নিয়ে কথা বলার ভিন্নধর্মী এই উপস্থাপন পছন্দ করেছেন অসংখ্য মানুষ। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওগুলো কাফির জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করেছে। অনেকে বলছেন কন্টেন্ট ক্রিয়েটররা যেহেতু এখন সমাজে বড় প্রভাব ফেলে, তাদের আচরণ আরো সংযত এবং দৃষ্টান্তমূলক হওয়া উচিত। কেউ কেউ এক ধাপ এগিয়ে বলেছেন টিকটকার যখন লেখক হয় তখন এমনটাই হয়। তবে কাফির সমর্থকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে ভুল থেকে শিক্ষা নিয়ে কাফিকে এগিয়ে যেতে হবে, কারণ কাফি এমন একজন ব্যক্তি যিনি ভিডিওর মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করেন। এটা সত্য যে কাফি তার হাস্যরসাত্মক কন্টেন্ট এবং কুকুরের প্রতি ভালোবাসার জন্য ভীষণ পরিচিত, কিন্তু সাম্প্রতিক বিতর্ক তার ভাবমূর্তিতে যে দাগ ফেলেছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যেমন সহজ নয়, তেমনি তাদের প্রতিটি কাজ নজরে পড়ে সবার। কাফি ভাইরাল হলেও সাম্প্রতিক বিতর্ক তার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসাকে ক্ষুণ্ণ করেছে। এখন দেখার পালা হলো কাফি কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেন এবং তার কাজ দিয়ে আবার মানুষের বিশ্বাস অর্জন করেন। কারণ মানুষের ভালোবাসা ধরে রাখতে হলে কেবল জনপ্রিয়তাই যথেষ্ট নয়, প্রয়োজন সম্মান ও দায়িত্বশীলতার।